সুপ্রিয় বন্ধুরা, ফেসবুকে রিলস ভিডিও কপিরাইট চেক করার দারুণ একটি কিন্তু টুল এসেছে এবং এই টুলটির মাধ্যমে আপনি কিভাবে কপিরাইট চেক করবেন এবং এই টুলটির কিভাবে সর্বোচ্চ উপযোগিতা আপনি নেবেন সমস্ত বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো। দেখুন, এখানে যদি আমি প্লাস বাটনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি রিলসে ক্লিক করি, রিলস ক্লিক করার পর একটা রিলস আমি আপলোড করে দেখাবো যে এখানে কপিরাইট আসলে কী ধরনের ঝামেলা হতে পারে। যেমন এই রিলসটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। এই রিলসটার মধ্যে কোনো ধরনের কোনো কপিরাইট আছে কিনা সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন এখানে দেখুন, কপিরাইট চেক একটা কিন্তু অপশান আছে, এই অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, রিলস ভিডিও আপলোডের সময় অন্যান্য কাজগুলো করার পর সর্বশেষ এসে আপনি এই কপিরাইটের যে টোলটা রয়েছে, কপিরাইটের যে অপশানটা রয়েছে এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখুন চেক ফর কপিরাইট ইস্যু, সেভ সেটিং ফর দ্য ফিউচার রিলস, এটা নিয়ে কথা বলতেছি। কিন্তু বিষয় হলো কপিরাইটের বিষয়টা আপনি কিভাবে চেক করবেন এবং এটা কোন প্রসেসে এটা চেক হবে জিনিসটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কি লেখা আছে দেখুন, ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক ইউর এলিজিবল রিলস উইল বি স্ক্যান্ড ফর কপিরাইট কন্টেন্ট। ইফ কপিরাইট কন্টেন্ট ইজ ফাউন্ড ইউর রিল উইল বি হেল্ড ফর 1 hour টু অ্যালাউ ইউ টু কারেক্ট এনি ইস্যু বিফোর ইউর রিল ইজ শোন টু আদার। 1 ঘন্টা আপনাকে সময় দিবে। আপনার রিলটা যদি কপিরাইট আসে 1 ঘন্টায় কারো কাছে কিন্তু ফেসবুক এই রিলসটা কিন্তু পৌঁছাবে না, এই রিলসটা ওইভাবে রেখে দেবে যদি কপিরাইট আসে। লার্ন মোডের এখানে কি লেখা আছে দেখুন, এই কপিরাইট চেক ইউজুয়ালি টেক্স লেস দেন 30 সেকেন্ড। বলছে এই যে কপিরাইটটা চেক করবে ফেসবুক, যখন আপনি একটা রিলস ভিডিও আপলোড করতে যাবেন তখন কিন্তু এই কপিরাইটটা চেক করা হবে। আর এই যে কপিরাইটটা চেক করবে, চেক করতে ফেসবুকে 30 সেকেন্ড লাগবে। কিন্তু যদি এটার মধ্যে কোনো ইস্যু পান তাহলে কিন্তু ফেসবুক কারো কাছে কিন্তু সেই রিলসটা কিন্তু শো করবে না যখন আপনি শেয়ার করে দেবেন। বাট ওই সময়ের মধ্যে আপনাকে রিলসটার চেঞ্জ করে নিতে হবে। হয়তো রিলসের মিউজিকে কপিরাইট আসতে পারে বা রিলসের ভিডিওতে কপিরাইট আসতে পারে, ক্লেম আসতে পারে, অনেক ধরনের কপিরাইটের সিস্টেম আছে। এগুলো যে কোনো একটা আসলে আপনি কী করবেন, সেটা আবার ডিলিট করে দিবেন অথবা আপনি অন্য কোনো উপায়ে অডিও রিপ্লেস করবেন। নিচের যে অপশান দুইটা দেখতে পাচ্ছেন, এই অপশানগুলোর প্রথম যে অপশানটা সেটা হচ্ছে চেক ফর কপিরাইট ইস্যু। এই অপশানটা আপনাকে কিন্তু অন করে দিতে হবে, তারপরেই কপিরাইট ইস্যুটা চেক হবে যখন আপনি রিলসটা শেয়ার করবেন। আমি একটা প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে। তারপরে সেভ সেটিং ফর দ্য ফিউচার রিলস, যদি আপনি এই সেটিংসটা অন করে দেন তাহলে প্রত্যেকবার এসে এই সেটিংসে আপনি আর অন করতে হবে না। অটোমেটিক যত রিলস আপনি আপলোড করবেন সামনে প্রত্যেকটা রিলসে এভাবে কিন্তু কপিরাইট ইস্যু চেক হবে। তো আমি তো একটা রিলস সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে এই যে কপিরাইট অপশানটা এটাও কিন্তু আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে আরেকটু বিষয় আপনাদেরকে দেখাই। এখানে কি লেখা আছে দেখুন, হোয়াট ইফ আই ডোন্ট টার্ন কপিরাইট চেক অন। যদি আমি এই অপশানটাকে অন না করি, if you don't turn on it your reel will be still be scanned for copyrighted content after it published. You may be subject to right holders action if a mess to found. বলছে যদি আপনি এটা চেক না করেন, যদি এটাতে কপিরাইট স্ক্যান করে পাওয়া যায় ফেসবুক থেকে অটোমেটিক স্ক্যান করবে, যদি পাওয়া যায় কপিরাইট হোল্ডারে আপনার এখানে কিন্তু ক্লেম দিতে পারে বা স্ট্রাইক দিতে পারে। এরকম যদি স্ট্রাইক আসে আপনার এখানে কপিরাইটের জন্য তাহলে কিন্তু একসময় কিন্তু আপনার পেজটাকে ডিলিট করে দিতে পারে বা প্রোফাইলটাকে ডিলিট করে দিতে পারে। যাই হোক, এই যে অপশানগুলো এই অপশানগুলো আমি সিলেক্ট করে নিলাম। রিলস ভিডিও আপলোডের জন্য যে সমস্ত সেটিংস আছে এগুলো আর আমি দেখাচ্ছি না। রিলস ভিডিও আপলোড নিয়ে 3টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো আপনি দেখলে সমস্ত রিলস ভিডিও সেটিংসগুলো আপনি জেনে যাবেন। তো এখানে আমি ডান দিলাম। ডান দেওয়ার পর এখন দেখুন আমি রিলসটা কিন্তু এখানে কপিরাইট চেক এটা কিন্তু এনাবল হয়েছে এই অপশানটা। আর উপরে টাইটেলগুলো তো আপনি দিবেন, সব কিছু আর দেখাচ্ছি না, ওইগুলোর জন্য আলাদা ভিডিও আছে। তো এখানে আমি শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর আপলোডিং রিল কি ফেসবুক ওপেন, ফেসবুককে ওপেন রাখতে বলছে, আপলোড হচ্ছে কিন্তু রিলসটা। তো এখন আমি দেখব যে কীভাবে সেই জিনিসটা ফেসবুকে চেক করা হয়। দেখুন এখানে লেখা উঠেছে রানিং কপিরাইট স্ক্যান। কপিরাইট কিন্তু স্ক্যান হওয়া শুরু হয়েছে। এখন ফেসবুকে 30 সেকেন্ড লাগবে এটা কপিরাইট স্ক্যান করতে। তারপরে ফেসবুকে জানিয়ে দিবে যে এটা কি কপিরাইট আছে কি কপিরাইট নাই। যদি কপিরাইট না থাকে তাহলে রিলসটা অটোমেটিক ফেসবুক অন্যদের কাছে সেটা সাজেস্ট করবে। আর যদি কপিরাইট আসে তাহলে কিন্তু আপনাকে সেটা সুন্দরভাবে নিয়ম মেনে আপনাকে কিন্তু সেটাকে অডিও রিপ্লেস করতে হবে। দেখুন এখানে কি বলছে, নো কপিরাইট ইস্যু ডিটেক্টেড, ইউ রিলিজ পাবলিশড। তার মানে এটাতে কোনো কপিরাইট নাই, এটা পাবলিশড হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এভাবে কিন্তু কপিরাইট চেক করে আপনি আপনার রিলসটা কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার আগেই কিন্তু আপনাকে এই কাজটা করে নিতে হবে। কপিরাইট আসার পর, একবার কপিরাইট আসার পর যদি আপনি কন্টেন্ট ডিলিট করতে যান তখন কিন্তু ঝামেলা হবে। তাই অপশানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্স প্রত্যেকটা ফেসবুক ক্রিয়েটরদের জন্য। কারণ সামনে কিন্তু লং ভিডিও থাকতেছে না, সব কিছু কিন্তু রিলস হয়ে যাচ্ছে। আর রিলসের এই সমস্ত সেটিংসগুলো জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।